হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন আমি কুলোর উপরে পেন্টিং করেছি, যেটা বিয়ের সময় কাজে লাগে বাঙালি বিয়েতে। তো ফেব্রিক কালার ইউজ করেছি, দেখে নেওয়া যায় কেমনভাবে বানিয়েছি। আমি আগে কখনো কুলোর উপর পেন্টিং করিনি, তো এটা ফার্স্ট টাইম। তো সেই জন্য আমি এটা একটু এর উপরে জেসও লাগিয়ে নিয়েছি, যেটা আমি ক্যানভাস প্রাইম করার জন্য ইউজ করে থাকি। তো আমার মনে হয় এটা অ্যাপ্লাই করলে আপনার কুলোটা অনেক দিন পোকামাকড়ের হাত থেকে সুরক্ষিত থাকবে, যেটা খুব সহজেই ঘুণ ধরে যেতে পারে কাঁচা বাঁশের ওপর আঁকা হয় বলে। তো এটা করার ফলে আপনি যে গ্যাপগুলো থাকে সেই গ্যাপগুলোও কভার করতে পারবেন। তো আমি ফ্রি হ্যান্ড পেন্সিল করে এরপর স্কেচ করার চেষ্টা করছিলাম, যেটা খুবই ডিফিকাল্ট লাগছিল, পেন্সিল অতটা চলছিল না। তো কোনো রকমের লেআউটটা আমি করে নিয়েছি। এরপরে আমি ডাইরেক্ট কালার দিয়ে এটাকে ওপর পেন্টিং আমি স্টার্ট করব। আর আপনি যদি পারেন তো আপনি অ্যাবস্ট্রাক্টও বানাতে পারেন, যেরকম আপনার ঠিক মনে হয় আপনি করতে পারেন। তো আমি ফেব্রিক কালার ইউজ করছি, আর স্কিন টোন বানানোর জন্য আমি হোয়াইটের সঙ্গে হালকা একটুখানি রেড আর অরেঞ্জ মিক্স করেছি। আর যেখানে যেখানে ফেস, নেক আর হ্যান্ডস আছে সেখানগুলো আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন। আর আমি যেহেতু এখানে একটুখানি রিয়েলিস্টিক বানানোর চেষ্টা করেছি, যেটা আমি সবসময় বানিয়ে থাকি, তো আপনি এখানে চাইলে অ্যাবস্ট্রাক্টের মধ্যে যে কোনো আপনি ফেস এরকম ড্রয়িং করতে পারেন। পিন্টারেস্টে আপনি এরকম হাজারো ফেস আপনি পেয়ে যেতে পারেন, অথবা আপনি আপনার পছন্দের মতো কোনো ড্রয়িং চুজ করতে পারেন। ফ্রেন্ডস, এই ভিডিওটাতে আমি বাংলায় এই জন্যে কথা বলছি কারণ কুলোটা বেসিক্যালি আমাদের বেঙ্গলি রিলিজিয়ানের মধ্যেই বিয়েতে যেটা আমাদের কাজে লাগে, সেটা অন্য কোনো কালচারে কাজে লাগে না। তো সেই কারণে আমি বাংলাতে কথা বলছি, যাতে বাঙালিরা সহজেই এই ভিডিওটা দেখে শিখতে পারেন। তো স্কিন টোন বানানোর পরে আমি ব্ল্যাক কালার দিয়ে একটু আউটলাইন করে নিলাম, চুলটাও করে নিলাম। কোনো রকমে প্রথম একটু খুবই ভয় লাগছিল যে ভুল হয়ে যাবে, কীরকম হবে ঠিক জানা নেই। তো মোটামুটি লেআউটটা বানানোর পরে ভালোই লাগছিল দেখতে। আপনি চাইলে ব্ল্যাক স্কেচ পেন ইউজ করতে পারেন লেআউট বানানোর জন্য, কারণ সেটা আমি পরে ট্রাই করে দেখলাম ভালোই, কুলোর উপরে ভালোই চলছিল। তো যেটা ব্রাশ দিয়ে আপনি ডাইরেক্ট ইউজ করলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আপনি প্রথমে স্কেচ পেন দিয়ে আউটলাইনটা বানিয়ে নিতে পারেন। তো এটা আমাদের আউটলাইনটা বানানো হয়ে গেছে। যাই হোক, আমি এবার ব্যাকগ্রাউন্ডটা রেড কালার দিচ্ছি, আর সামনেটা আমি ফাঁকা রাখবো, মানে চারপাশটা আমি ফাঁকা রাখছি। সেই কারণে একটু ইয়েলো আর অরেঞ্জ না দিলেও চলে, কারণ ইয়েলো দেওয়ার পর যখন আপনি কালারটা মিক্স করবেন ওটা অটোমেটিক অরেঞ্জ কালার হয়ে যায়। তো এটাই করে একটা আলাদাই একটা লুক আসছে, দেখতেই পাচ্ছেন। তো যেহেতু বিয়ের বেনারসি বেশিরভাগ লালই পরে বাঙালি মেয়েরা, তো আমি লালই বেনারসি করলাম। আপনারা চাইলে অন্য কোনো কালারও করতে পারেন। তো ফ্রি হ্যান্ড দিয়ে আমি এখানে স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট আমি ফেসটা বানাচ্ছি। প্রথম খুবই ভয় লাগছিল, জানি না কীরকম হবে। তো লাস্টে দেখলাম না, মোটামুটি ঠিকঠাক লাগছে। ফার্স্ট টাইম যে কোনো জিনিস ট্রাই করতে গেলে একটু তো ভয় লাগবেই। আর এই ভিডিওটা টিউটোরিয়াল এই জন্যই বানানো, কারণ আমার মতো অনেকেই আছেন যারা এই পেন্টিং ট্রাই করতে চান কুলোর ওপরে। তো তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি। আর যেহেতু এখন যুগ পাল্টাচ্ছে, তো সবাই একটু ভিডিও শ্যুটের জন্যে নতুন নতুন জিনিস ট্রাই করতে চায়। তো এটাও একটা ইউনিক, একটা নতুন স্টাইলের কুলোর যেটা ডিজাইনটা। তো প্রথমে আমিও জানতাম না এই বিষয়টা। আমার এই বোনের একটা বিয়ে, তার আবদার মেটানোর জন্যই এটা আমি বানাচ্ছি। আর আমিও ভাবতে পারিনি এটা এত সুন্দর হবে। তৈরি করার পরে ভালোই সুন্দর লাগছিল দেখতে, আমার নিজেকে খুব পছন্দ হয়েছে। তো আমি ভাবলাম আরও কিছু বানাবো, আর পেন্টিংটাও বানালাম বিগিনার্সদের জন্যে। আমি এখানে ছবিটাকে আরেকটু রিয়েলিস্টিক বানানোর জন্য একটু
শেডিং দিচ্ছি, যেটা একটুখানি রেড আর হোয়াইট মিক্স করেছি আমি, একটু লাইট শেড, রেড নয় অ্যাকচুয়ালি। তো ওটাকে একটু স্কিন টোন বানানোর জন্য আমি একটু অ্যাপ্লাই করলাম। তো এটা বানানোর পরে দেখছি আরও সুন্দর লাগছে, আর এর উপরে কালারটা ভালোই মিক্স হয়ে যাচ্ছিলো, যেটা আমি ক্যানভাসে শায়দ এতটা ভালো মিক্সিং হতো না, যতটা এর ওপরে এত সুন্দর মিক্সিং হয়ে গেল। এটা আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে জিনিসটা। তো এরকম পেন্টিং যদি আপনারা নিতে চান তো আপনি আমাকে ডাইরেক্ট অর্ডার করতে পারেন থ্রু মাই ইনস্টাগ্রাম অর ফেসবুক আইডি অলসো। সো আমি আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে। জুয়েলারি কালার বানানোর জন্যে আমি এখানে লেমন ইয়েলোর সাথে একটুখানি হালকা করে অরেঞ্জ মিক্স করেছি। আপনারা চাইলে যে গোল্ডেন কালারের যে একটা অ্যাক্রিলিকের বক্স পাওয়া যায় সেটাও আপনি এর উপর দিতে পারেন, এটা খুবই সুন্দর লাগবে দেখতে, কারণ সেখানে একটা শাইনিং থাকে। দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় আমি ভিডিওটাকে একটু স্পিডে করে দিয়েছি, আশা করি তাতে আপনাদের বোঝার কোনো অসুবিধা হবে না। আর টোপরটাতে দেখতেই পাচ্ছেন আমি হোয়াইটের উপরে কিছু কিছু রেড করেছি, কালার দিয়েছি, বাট প্রথমে যে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইন করে নিয়েছিলাম সেটা একটু বাজে লাগছিল দেখতে, তো পরে আমি তার উপরে আবার হোয়াইটটা মিক্স করে দিই। আর শাড়ির মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি, আর ফোরহেডেও একটু চন্দনের টিকা লাগিয়ে যেটা দিতে হয় সেটাও দিলাম। ফ্রেন্ডস, আসলে বাংলায় কথা বলা আমার ভিডিওতে বা ক্লাসে অভ্যেস নেই, তো সেই কারণে একটু ভাষা যেন হারিয়ে ফেলছি এরকম মনে হচ্ছে। প্রথমে অসুবিধা হচ্ছিল আমার বানাতে, 2-3 বার আমাকে আঁকার পরে ইরেজও করতে হয়েছে। সো কেননা পেছন দিকটা ঠিক আমি আনতে পারছিলাম না, ফেসটা অনেকটাই অনেস্টলি বলতে কোনো লজ্জা নেই। তো তারপরে মোটামুটি যাই হোক ঠিকঠাক আনতে পেরেছি মুখটা যতটা মনে হয়। বাট এখানে আমি ছেলের মাথায় টোপরটা আমি দিইনি, কারণ সাদা গেঞ্জির উপর যেটা করা যে ফটোটা ছিল আর কি, রেফারেন্স ফটোতেও এরকমই ছিল। তো আপনারা চাইলে বরের উপরে টোপরটা আঁকতে পারেন, বাট সেক্ষেত্রে এখানে উপরে তার স্পেসটা অনেকটা কম হয়ে যায়। আর আমি যেহেতু নামটা লেখার জন্য উপরেই আমি স্পেসটা